আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাকি ছাড়া ছোট 5টি ব্যবসার আইডিয়া শেয়ার করব। এই 5টি ব্যবসা আপনারা কম পুঁজির মধ্যে শুরু করতে পারবেন এবং এই 5টি ব্যবসা থেকে আপনারা দৈনিকের মুনাফা দৈনিক নিয়ে আসতে পারবেন। তো দেখুন, আপনি যদি কম পুঁজিতে ব্যবসা করতে চান এবং আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনার জীবিকা বর্তমানে নির্বাহ করতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের প্রথম যে বিজনেসটি, এটি করার জন্য সর্বপ্রথম আমরা কাঁচামালের বা সবজির আড়তে চলে যাব। ঠিক আছে, সেখানে গিয়ে আমরা 1 বস্তা কাঁচামরিচ ক্রয় করব। 1 বস্তায় কাঁচামরিচ থাকে আপনার 70 থেকে 80 কেজি। ঠিক আছে, আমরা আমাদের চাহিদা বেড়ে গেলে বা ব্যবসাটা আমরা একটু পুরাতন হয়ে গেলে তারপরে 1 বস্তার জায়গায় আমরা 2 বস্তা 3 বস্তা নিয়ে আসবো। বাট আমাদের ফার্স্ট টাইম ব্যবসাটা শুরু করার জন্য এবং চাহিদা বোঝার জন্য আমরা 1 বস্তা ক্রয় করে নিয়ে আসবো। ঠিক আছে, এখন এই 1 বস্তা মরিচ ক্রয় করে নিয়ে এসে আমরা কিভাবে বিক্রি করব? এই 80 কেজি কাঁচামরিচ, দেখুন এই 80 কেজি বা 1 বস্তা কাঁচামরিচ আমরা বিক্রি করব 2টি স্টেপে। একটি হচ্ছে আমাদের পছন্দের স্পেসিফিক একটি জায়গার মধ্যে বসে বসে আমরা সারাদিন বিক্রি করব, অথবা আমরা একটি ভ্যানে করে বিক্রি করব। একটি ভ্যানের মধ্যে আমরা সেই 80 কেজির মরিচের বস্তা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমরা ঘুরে ঘুরে বিক্রি করব। যারা জেলা শহরে থাকেন তাদের জন্য তো এই ব্যবসাটি আরও বেনিফিট হয়। কেননা কারণ জেলা শহরে হিবিজিবি মানুষ থাকে, বিভিন্ন ধরনের ঘনবসতি থাকে, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। আপনি গ্রামে যদি করতে চান এইভাবে এই 5টি বিজনেস, সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি 1 গ্রাম থেকে আরেক গ্রামে, আরেক গ্রাম থেকে আরেক গ্রামে এইভাবে আপনি ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। আবার স্পেসিফিক জায়গা বলতে আপনি গ্রামের একটি হাটের মধ্যে বসেও বিক্রি করতে পারেন। ঠিক আছে, আমি গ্রামের দিক থেকেও অপশনগুলি দেখিয়ে দিলাম। এখন আপনি এই যে 1 বস্তা কাঁচামরিচ যে প্রথম দিন নিয়ে আসলেন, এখন দ্বিতীয় দিন কিন্তু আপনি আবার কাঁচামরিচ নিয়ে আসবেন না। দ্বিতীয় দিন কী নিয়ে আসবেন? দ্বিতীয় দিন টমেটো নিয়ে আসবেন। তারপরের দিন কী নিয়ে আসবেন? শসা নিয়ে আসবেন। তারপরের দিন কী নিয়ে আসবেন? লেবু নিয়ে আসবেন। এরকম এক এক দিন এক একটা পণ্য আপনাকে নিয়ে আসতে হবে। এই 4টি পণ্যর মধ্যে আপনাকে এক এক দিন এক একটা নিয়ে আসতে হবে। কারণ এই 4টি আইটেম আপনি যদি এক জায়গায় করে যদি আবার ব্যবসাটা করতে চান, তাহলে সেক্ষেত্রে এই 4টি আইটেমের কমপ্লিট একটি দোকান হয়ে যাচ্ছে, যেটার কোনো হিসাব থাকবে না। হ্যাঁ, এবং আপনি 1 বস্তা করেও মাল নিয়ে আসতে পারবেন না। যখন আপনি 4টি আইটেম বিক্রি করবেন, তখন আপনার নিয়ে আসতে হবে 20 কেজি করে। কারণ 4টি আইটেমে তখন আপনার 20 কেজি করে 80 কেজি হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে এই ব্যবসার কৌশলই হচ্ছে এইটা, যে আপনি প্রতিদিন একটি আইটেম নিয়ে আসবেন, একটি আইটেম বিক্রি করে শেষ করবেন। বেলা শেষে আপনার মুনাফাটা এক সাইড করবেন এবং আপনার পুঁজিটা আপনি এক সাইড করবেন। ধরেন আপনার মার্কেটের মধ্যে কাঁচামরিচ বিক্রি করতেছে 80 টাকা কেজি, কিন্তু আপনি তো 80 টাকা কেজি বিক্রি করবেন না, কারণ আপনার টার্গেট হচ্ছে সারাদিনে 80 কেজি মাল বিক্রি করে শেষ করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রাইসটাও কম রাখতে হবে, মার্কেটের মতন রাখা যাবে না, তাই না? তাহলে আপনি কত বিক্রি করবেন? 60 টাকা অথবা 70 টাকায় কেজি। এই যে বিক্রির একটি পার্থক্য, এই পার্থক্যর জন্যই আপনি বিক্রি করবেন 80 কেজি, বা মার্কেটে দোকানদার বিক্রি করবে 10 কেজি থেকে 5 কেজি অথবা 20 কেজি থেকে 10 কেজি। সে বিক্রি করবে 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম করে, আধা কেজি করে। আপনি বিক্রি করবেন 1 কেজি, আধা কেজি, 2 কেজি করে। ঠিক আছে, তাহলে এই যে পার্থক্যটা, এইটাতে বুঝতে পেরেছেন যে মূলত আপনি এখন 80 কেজি মাল কিভাবে বিক্রি করবেন বা বিক্রি হবে কিনা। এখন কথা হচ্ছে যে এই যে আপনি কাঁচামরিচ অথবা তারপরের দিন লেবু অথবা টমেটো, যেটাই আপনি এক এক দিন নিয়ে আসেন না কেন, এই মালগুলি বিক্রি করে আপনার দিনের মুনাফা দিনে কিভাবে আসবে। ফর এক্সাম্পল, আপনি আজকে 80 কেজি কাঁচামরিচ নিয়ে আসছেন বিক্রি করার জন্য। এটার টার্গেট হচ্ছে আমি সকাল থেকে রাত্রে 8টা, 9টা, 10টা যতটাই বাজুক না কেন আমি বিক্রি করে শেষ করব, ভ্যানে করে অথবা স্পেসিফিক জায়গার মধ্যে বসে। সেক্ষেত্রে দেখা গেল যে ধরেন 1 কেজি কাঁচামরিচে আপনার 20 টাকা, 30 টাকা বা এর চেয়ে তো বেশি মুনাফা হয়, সেটা মার্কেটের মধ্যে বা বিভিন্ন জায়গা বুঝে। ঠিক আছে, তো আপনার সেদিকে তাকানো যাবে না। আপনার টার্গেট কোনটা? আপনার টার্গেট যেহেতু 80 কেজি মাল বিক্রি করে শেষ করতে হবে, সেক্ষেত্রে আপনি কেজিতে 20 থেকে 10 টাকা, 10 থেকে 20 টাকা বা 20 থেকে 10 টাকা, এই রাউন্ড শেপের মধ্যেই আপনাকে কেজিতে মুনাফা রেখে বিক্রি করতে হবে এই কাঁচামরিচ। আমি সর্বনিম্ন কেজিতে 10 টাকা হিসাব দিব। তাহলে 1 কেজি কাঁচামরিচ আপনি যদি 10 টাকা লাভ করেন, তাহলে 80 কেজি মাল যদি বেলা শেষে আপনি বিক্রি করে শেষ করতে পারেন, তাহলে আপনার কত টাকা মুনাফা আসতেছে? 800 টাকা মুনাফা আসতেছে, তাই না? এখন আপনি এই সেমভাবে যদি 80 কেজি টমেটো বিক্রি করতে পারেন, যদি আপনি 80 কেজি শসা বিক্রি করতে পারেন, যদি আপনি 80 কেজি লেবু বিক্রি করতে পারেন, এখন আপনারা কিন্তু কেউ আবার ধরে নেবেন না যে আপনি 80 কেজি মাল বিক্রি করবেন, আমিও আপনাকে 80 কেজি মাল বিক্রি করার একটি গ্যারান্টি দিয়ে দিলাম। নো,
আপনি 80 কেজি মানে 80 কেজির জায়গা থেকে আপনি এমনও রয়েছে আপনি 160 কেজি অর্থাৎ 2 বস্তা আপনি কাঁচামরিচ বিক্রি করতে পারেন, 2 বস্তা শশা আপনি বিক্রি করতে পারেন। আবার এমনও রয়েছে যে আপনি 50 কেজি মাল বিক্রি করতেছেন, 20 কেজি মাল বিক্রি করতেছেন। এটা নির্ভর করবে আপনার জায়গা, আপনার পজিশন, আপনার কাস্টমার, আপনার চাহিদা এবং আপনার বিক্রি করার কলা কৌশল সব কিছুর উপরেই কিন্তু নির্ভর করবে যে আপনি দৈনিক কত কেজি মাল সেল করবেন। যত কেজি মাল সেল করবেন অত কেজি মালের মুনাফাটাই কিন্তু আপনার দৈনিক চলে আসবে, মানে দিনের আয় দিনে চলে আসবে। কেন? কারণ এখানে কোনো প্রকার বাকি বিক্রি নেই বা আপনিও কোনো প্রকার বাকি বিক্রি করবেন না। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় বিজনেসের মধ্যে আসবো। সেটি হচ্ছে যে আমরা সেমভাবে প্রতিদিন এই ভ্যানের মধ্যে অথবা স্পেসিফিক জায়গার মধ্যে ধরেন আজকে আমরা 2 বস্তা আলু বিক্রি করব টার্গেট নিয়ে এসি, তাহলে 2 বস্তা আলু নিয়ে এসে আমরা ভ্যানের মধ্যে ঢেলে দিব অথবা স্পেসিফিক জায়গার মধ্যে ঢেলে দিব। আমরা 2 বস্তা আলু সারাদিনে বিক্রি করে শেষ করব। মুনাফার সিস্টেম ওইটাই। আমরা আজকে আলু বিক্রি করা শেষ করেছি, কালকে আবার আমরা 2 বস্তা পেঁয়াজ নিয়ে এসে ঢেলে দিব, তারপরের দিন আমরা 2 বস্তা রসুন নিয়ে এসে ঢেলে দিব, তারপরের দিন আমরা 2 বস্তা আদা নিয়ে এসে ঢেলে দিব। তাহলে আমরা এই 4টি আইটেম কিন্তু একসাথে করলাম না, আমরা এক এক দিন এক একটি আইটেম বিক্রি করতেছি। এটার বিক্রি করার রিজনটা হচ্ছে আমাদের প্রতিদিনের মাল প্রতিদিন শেষ করব এবং বেলা শেষে আমাদের সেই 2 বস্তার আলুর পুঁজিটা আমরা আলাদা করে ফেলবো এবং বেলা শেষে আমাদের 2 বস্তা আলু থেকে যে মুনাফাটা আসবে সেটা আমরা আলাদা করে ফেলবো। আর এটা আমাদের হিসাব করতে একদম সহজ হয়ে যাবে। যখন আমরা এই 4টি আইটেম একসাথে বিক্রি করা শুরু করব, তখন এই যে প্রতিদিনের যে একটি মুনাফা বা প্রতিদিনের যে মাল শেষ করাটা, এটা কিন্তু আমরা আর পারবো না বা পারলেও আমাদের জন্য সহজ হবে না। এখন আমরা তৃতীয় বিজনেসের মধ্যে আসব। সেটি হচ্ছে আমরা প্রতিদিন সকালে আমরা ফলের আড়তে চলে যাব, গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখব যে আজকে আমি কোন ফলটা নিয়ে গেলে আমি সেল করতে পারবো বা আমার ওইখানে চাহিদা রয়েছে। এটা একটু মাথার মধ্যে খাটিয়ে আমরা সেই ফলটা চুজ করব। ধরেন আজকে আমি চুজ করেছি 2 বস্তা আমড়া, তাহলে 2 বস্তা আমড়া নিয়ে বিক্রি করা শুরু করব। আমি কালকে আবার আড়তে গিয়েছি, সেখানে আমার পছন্দ হয়ে গেছে জাম্বুরা, তাহলে আমি জাম্বুরা নিয়ে বিক্রি করব। এরপরে আমি দেখা গেলো যে চুজ করেছি লেচু, তাহলে আমি লেচু নিয়ে বিক্রি করব। এরপরে কাঁঠাল, এরপরে আম, এরপরে লটকন, এরপরে জলপাই, এরপরে জাম। এরকমভাবে আমি এক একটি ফল লট আকারে নিয়ে আমি সেখানে ঢেলে দিব এবং বিক্রি করে শেষ করব। যেহেতু এটি একটি ফল, এখানে আপনার ওই যে কেজি প্রতির যে মুনাফাটা এটা হিসাব করে নিয়ে আসা যাবে না যে আপনি 1 কেজিতে 10 টাকা মুনাফা রেখে বিক্রি করা শুরু করে দিলেন, এভাবে নয়। ফলের বিজনেসটা হচ্ছে যে আপনি আজকে 2 বস্তা আমড়া নিয়ে আসছেন, এই আমড়াটা আপনি এক একজনের কাছে এক এক রকমভাবে বিক্রি করতেছেন। কারোর কাছে 1 কেজি আপনি 50 টাকায় বিক্রি করে দিলেন, কারোর কাছে আবার আপনি 60 টাকায় বিক্রি করে দিলেন। একজনের কাছে আপনি লেচু বিক্রি করে দিলেন 50 টাকায়, আরেকজনের কাছে আপনি 70 টাকায়। একজনের কাছে জাম বিক্রি করে দিলেন 10 টাকায়, আরেকজনের কাছে আপনি 12 টাকায়, তাই না? ফলের বিষয়টা তো এরকমই হয়। তো যার জন্য এখানে নির্দিষ্ট কোনো মুনাফা বলা যাবে না। আপনি যখন প্র্যাকটিক্যালি বিজনেসটা শুরু করবেন, যেই ফলটা আপনি নিয়ে আসবেন সেটা সারাদিন আপনি যার কাছে যেরকম মুনাফায় বিক্রি করে শেষ করে বেলা শেষে আপনার পুঁজিটা আপনি আলাদা করে ফেলবেন এবং মুনাফাটা আপনি আলাদা করে ফেলবেন, তাহলে আপনার দিনের আয় দিনে চলে আসলো। ঠিক আছে, এবং আরেকটি কথা বলে রাখি, ফলের ব্যবসার মধ্যে কিন্তু ঘাটতি রয়েছে। আপনাকে ঘাটতিটা কিন্তু বাদ দিয়ে তারপরে কিন্তু মুনাফাটা হিসাব করতে হবে। ঠিক আছে, কারণ ঘাটতি যদি বাদ না দিয়ে যদি মুনাফা হিসাব করেন, তাহলে আপনার মুনাফা যেটা হিসাব করতেছেন ওটা কিন্তু টিকবে না। তখন আপনার মধ্যে এলোমেলো হয়ে যাবে, কিরে হিসাব করতেছি একটা হয়ে যাচ্ছে আরেকটা, কিন্তু সমস্যা তো আরেক জায়গায়। এটা আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ ফলের ব্যবসা যখন করবেন তখন এখানে 5 কেজি 10 কেজি এরকমভাবে কিন্তু একটি ঘাটতি যেতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি যে ব্যবসাগুলির কথা আজকের ভিডিওতে বলবো, এর প্রত্যেকটা ব্যবসার মধ্যে কিন্তু আপনার ঘাটতি রয়েছে। ওই যে কাঁচামাল মানে কাঁচামরিচ, শসা, লেবু এগুলির মধ্যেও ঘাটতি রয়েছে। আবার দেখা হলো যে আপনার আলু, পেঁয়াজ, রসুন এটার মধ্যেও ঘাটতি রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা আইটেমে ঘাটতি রয়েছে। এটা যেমনটা হিসাব করতে হবে, তার পাশাপাশি প্রত্যেকটা আইটেমের মধ্যেই আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে প্রত্যেকটা ব্যবসার মধ্যেই শুধু লাভের কথা বলবো না, এখানে লসও হতে পারে। আপনি যদি মাল বিক্রি করে শেষ করতে না পারেন, সেই মালটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়, তাহলে এখানে লস হবে। সিম্পল বিষয়। অতএব কেউ আবার লাভ মনে করে ব্যবসা শুরু করবেন না, লসের বিষয়টা মাথায় রেখে ব্যবসাটা শুরু করার চেষ্টা করবেন। এখন আমরা চতুর্থ বিজনেসের মধ্যে আসবো। সেটি হচ্ছে যে আপনি মাছের ব্যবসা করতে পারেন। আপনি সকাল সকালে গিয়ে একদম টাটকা মাছটা নিয়ে আসবেন, কখনোই নর্মাল
বা পচা টচা মাছ নিয়ে আসবেন না, তাহলে আপনার মাছ বিক্রি হবে না। আপনি যখন ভালো একদম তরতাজা মাছটা নিয়ে এসে বিক্রি করা শুরু করবেন সকাল সকাল থেকে, তখন দেখা গেল যে মানুষ আপনার এই মাছটা ক্রয় করবে। আপনি ভ্যানে বিক্রি করতেছেন নাকি মার্কেটে বিক্রি করতেছেন এটা মানুষের দেখার সময় নেই, বাট আপনি যে ভালো প্রোডাক্ট সেল করতেছেন এটাই মানুষ প্রাধান্য দিবে, আর প্রাধান্য দিয়েই আপনার মালটা দ্রুত ক্রয় করবে। অতএব ভালো টাটকা মাছ নিয়ে এসে বিক্রি করার চেষ্টা করবেন। এখন আপনি সকালে 5,000 টাকার ধরেন মাছ নিয়ে আসলেন, যে কোনো মাছ নিয়ে আসার পরে আপনি সেমভাবে একটি ভ্যানের মধ্যে বিক্রি করা শুরু করেন ঘুরে ঘুরে, অথবা আপনি একটি স্পেসিফিক জায়গার মধ্যে বসে বিক্রি করা শুরু করেন। স্পেসিফিক জায়গার মধ্যে যদি আপনি বিক্রি করেন তাহলে সেখানে আপনার একটি চৌকির মধ্যে তিরপল অর্থাৎ মোটা তিরপল বা প্লেন শিট বিছিয়ে তারপর ওটার উপরে মাছ রেখে বিক্রি করতে হবে। অথবা আপনি যদি ভ্যানের মধ্যে বিক্রি করেন তাহলে ভ্যানের মধ্যে আপনার টেরে বানাতে হবে, যেটা প্লেন শিট দিয়ে বানায়। এই টেরেটা হচ্ছে আপনার ওই যে কিছু কিছু জায়গায় দেখবেন আপনারা ওই যে গুড় জাল দেয়, খেজুরের গুড় অথবা আখের গুড়, যে টেরের মধ্যে জাল দিতেছে ওই টেরেটাই আপনাকে ওয়ার্কশপের দোকান থেকে কাস্টমাইজ করে আপনার ভ্যানের মেজারমেন্টে বানাতে হবে। বানিয়ে ভ্যানের মধ্যে বসাবেন, তারপরে টেরের মধ্যে আপনি পানিও রাখতে পারবেন, পানির সাথে আপনি মাছও নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে পারবেন। তার মানে আপনার মাছটা ভালো থাকতেছে, ঠিক আছে। এখন এই যে আপনি 5,000 টাকার মাছ নিয়ে এসে বিক্রি করা শুরু করলেন, এখন এখান থেকে আপনার মুনাফাটা কিভাবে আসবে দেখুন। আপনি যে 5,000 টাকার মাছটা নিয়ে আসলেন, এখন কেজি প্রতি মাছ আপনি ধরেন 30 টাকা 40 টাকা এরকম একটি মুনাফা রেখে আপনি বিক্রি করা শুরু করলেন। কে কত টাকা মুনাফা করতেছে সেদিকে কিন্তু আপনার তাকানো যাবে না, আপনি সবসময় কম রেটেই বিক্রি করবেন। এখন বেলা শেষে আপনার এই 5,000 টাকার মাছটা যখন বিক্রি করা শেষ করা হয়ে গেল, তখন আপনি এই যে সকালে 5,000 টাকার যে মাছ নিয়ে আসছিলেন এই পুঁজিটা আপনি আলাদা করে ফেলবেন। এটা আলাদা করার পরে যেই মুনাফাটা থাকবে এটাই হচ্ছে আপনার এই মাছ বিক্রির মুনাফা, অর্থাৎ দিনের আয়টা আপনার দিনে চলে আসলো, ঠিক আছে। এবং পঞ্চম যে বিজনেসটি, এটি একটি ইউনিক বিজনেস হয় আপনি যদি করতে পারেন, সেটি হচ্ছে যে আপনি বিভিন্ন রকমের ডাউলের বিজনেস করতে পারেন। তো এই ডাউল আইটেমটা কি কি ডাউল, দেখা গেল যে আপনার মসুরির ডাউল, আপনি খেসারির ডাউল, তারপর হচ্ছে অ্যাঙ্কর, হাতবাসা, ছোলার ডাউল, মুগ ডাউল, মাসকালাই, হ্যাঁ, যত রকমের ডাউল রয়েছে এর প্রত্যেকটা ডাউল নিয়ে আপনি সেমভাবে একটি ভ্যানের মধ্যে নিয়েও আপনি ঘুরে বিক্রি করতে পারেন। আবার দেখা গেলো যে আপনি স্পেসিফিক একটি জায়গার মধ্যে বসেও হ্যাঁ আপনি বিক্রি করতে পারেন। ভ্যানের মধ্যে যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে আপনার ওই ভ্যানটার মধ্যে আপনি ধরেন বড় সাইজের মিনিমাম যাতে 20 কেজি ডাউল আপনার রাখা যায় এরকম যে কয়টা ডাউলের আইটেম আপনি নেবেন, যদি 10টা ডাউলের আইটেম হয় তাহলে আপনি 10টা বালতি আপনার ভ্যানের মধ্যে সুন্দরভাবে বসাবেন এবং এক কালারের বালতিগুলি আপনি বসাবেন। যদি রেড কালার হয় তাহলে রেড কালার বসাবেন, আবার কালো কালার বসাতে যাবেন না, ঠিক আছে, তাহলে একদম বিশ্রী দেখা যাবে। তো রেড কালার বালতিটা আপনি বসালেন, বসানোর পরে ওইখানে আপনি যত রকমের ডাউল রয়েছে প্রত্যেকটা ডাউল আপনি সুন্দরভাবে সাজালেন, সাজিয়ে নিয়ে আপনি ঘুরে ঘুরে বিক্রি করলেন। মানুষ আপনার ভ্যানের মধ্যে যত রকমের ডাউলগুলি রয়েছে এর প্রত্যেকটা ডাউল দেখতেছে, যার যেটা লাগতেছে সে সেটা কিন্তু ক্রয় করতেছে। কেউ মুগ ডাল, কেউ মাসকালাই, কেউ মসুরি, কেউ খেসারি, কেউ অ্যাঙ্কর, কেউ হাতবাসা, কেউ সুলা ইত্যাদি ইত্যাদি। এখানে আপনার হিসাব করতে হবে যে আপনি ডাউল নিয়ে বের হয়েছেন, যত সবগুলি আইটেম মিলিয়ে আপনি যত কেজি ডাউল বিক্রি করলেন এত কেজির একটি মুনাফা আপনার প্রতিদিন আসবে। এখন কথা হচ্ছে যে এই ডাউলের মধ্যে আপনি মুনাফা কেজি প্রতি কত টাকা করবেন। দেখুন ডাউলের মধ্যে এক একটি ডাউলের মধ্যে এক এক রকমের একটি মুনাফা রয়েছে। তো আমি এভারেজ মিলিয়ে প্রত্যেকটা ডাউলে কেজি প্রতি 10 টাকা মুনাফা ধরে দিলাম, ওই যে পেঁয়াজ রসুন এবং আপনার ওই যে কাঁচামরিচ লেবুর মতোই। তাহলে কেজি প্রতি যদি আপনি 10 টাকা মুনাফা করেন, এখন আপনি যদি সারাদিনে যদি 20 কেজি ডাউল বিক্রি করেন তাহলে আপনার 200 টাকা আসতেছে। আপনি যদি 30 কেজি ডাউল বিক্রি করেন তাহলে 300 টাকা আসতেছে। এর চাইতে যদি বেশি বিক্রি করেন তাহলে এর চাইতে বেশি পরিমাণের আপনার আসবে। অর্থাৎ আপনি যত কেজি বিক্রি করবেন এই মেজারমেন্টের আপনার একটি মুনাফা আসবে। তো এই ব্যবসাগুলি করে আমার মনে হয় যে কোনো মানুষ মোটামুটি সচ্ছলভাবে বা তার জীবিকা সুন্দরভাবে সে চালাতে পারবে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি, কেননা কারণ আমি নিজে চোখে দেখি যে সমস্ত ছোট ছোট ব্যবসা করে মানুষ সুন্দরভাবে চলতেছে। আজকের এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন এবং আপনার যদি বেকারত্ব দূর হয়, আপনি যদি একটি ব্যবসা শুরু করতে পারেন এই ভিডিওটি দেখার মধ্য দিয়ে, তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও আপনার বেকারত্ব দূর করতে পারে, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।